রাউজান চট্টগ্রামের উত্তরের একখান উপজেলা। তবে এই উপজেলার নামগান এবার নতুনভাবে আলোচনাতে এসে জাতীয় সংসদ নির্বাচনের ফরফরি একই গ্রামোত্তন ৩ এমপির নির্বাচিত হইবের খবরত। বিষয়গান খানিকটা নাটকীয় মনে হইলেও এর নেপথ্যে আছে সত্য এক ঘটনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনত চট্টগ্রামের ভিন্ন ৩ আসনোত্তন নির্বাচিত হইনে ৩ জন সংসদ সদস্যর গ্রামের বাড়ি রাউজান উপজেলার গহিরা গ্রামত, যা এবার নির্বাচনের ইতিহাসত এক বিরল ঘটনার জন্ম দিয়ে। এতেলাই নতুন করে আলোচনা দেশি রাউজান উপজেলার নাম। চট্টগ্রাম ৬ রাউজান আসনত নির্বাচিত সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম ৭ রাঙ্গুনি আসনত হুমাম কাদের চৌধুরী ও চট্টগ্রাম ১০ আসনত সাইদ আল নোমান, যারা বিএনপি তুন বিপুল ভোটে বিজয়ী হয়। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হইল তারা ৩ জনেরই গ্রামের বাড়ি রাউজানর গহিরা গ্রামত। তবে এলাকাবাসীর তথ্য মতে জানা যায়, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী গ্রামের বাড়ির বেশিরভাগ সময় হারাইলিও হুমাম কাদের চৌধুরী ও সাইদ আল নোমান তারা বড়ই শরৎ এবং একটানা ১ সপ্তাহ হনদিন তারারে গ্রামত ন দেহে গ্রামবাসী। রাজনৈতিক ইতিহাসত এই সফলতার পিছনে আছে তারার ৩ জনের ভিন্ন ভিন্ন গল্প। গিয়াসউদ্দিন কাদের চৌধুরী প্রাক্তন জাতীয় পার্টি ও বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রামের রাজনীতিবিদ। তিনি বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য আছেন। ১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনত চট্টগ্রাম ৭ আসনোত্তন জাতীয় পার্টির প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়। এরপর তিনি বিএনপিতে যোগদান করে। এরপর ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনত চট্টগ্রাম ৬ আসনোত্তন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য নির্বাচিত হয়। দায়িত্ব পালন করে ২০০১ সাল পর্যন্ত। রাজনৈতিক বোধ ঝড়ঝাপটার পর এবার জাতীয় সংসদ নির্বাচনত রাউজানোত্তন বিপুল ভোটে নির্বাচিত হয় গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। হুমাম কাদের চৌধুরী এ সময়ের তরুণ একজন রাজনীতিবিদ, যার গ্রামের বাড়িও রাউজানর গহিরা গ্রামত। সোনার চামচ মুকুট লয়েরে জন্মগ্রহণ করা এই রাজনৈতিক ব্যক্তিত্বও রাজনৈতিক প্রতিহিংসার হারণে থাহন ফর্গি আয়নাগরের মতো ভয়ঙ্কর জাগাত জেল জুলুম নির্যাতনের শিকার ফর্গি বোধ সমত। হুমাম কাদের চৌধুরী ওই অঞ্চলের রাজনৈতিক কিংবদন্তি সালাউদ্দিন কাদের চৌধুরীর ফুয়া। নানান প্রতিকূলতা ফারয়েরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনত রাঙ্গুনিয়া ৭ আসনোত্তন বিপুল ভোটে নির্বাচিত হয় তিনি। সাইদ আল নোমান একজন বাংলাদেশি শিক্ষাবিদ, উদ্যোক্তা ও তরুণ রাজনীতিবিদ, যিনি চট্টগ্রামের ১০ আসনোত্তন বিএনপির সর্বোচ্চ ভোটে নির্বাচিত। তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের সন্তান। উচ্চশিক্ষিত এই যুবক বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তুন ডিগ্রি লনের পাশাপাশি অক্সফোর্ড ইউনিভার্সিটির তুন এমফিল ডিগ্রি অর্জন করে। তাছাড়া আন্তর্জাতিক মানের পড়ালেখা নিশ্চিত করিবার লাই বন্দর নগরী চট্টগ্রামত প্রতিষ্ঠা করি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। এবং সবচেয়ে মজার ব্যাপার হইল তার গ্রামের বাড়িও রাউজানর গহিরা গ্রামত। তার চেয়ে আরো বেশি মজার ব্যাপার হইল সাইদ আল নোমান তার নির্বাচনী প্রচারণাত তার নিজের কণ্ঠে নানান গানও গাই। ফলে হওয়া যায় এই তরুণ রাজনীতিবিদ রাজনৈতিক মাঠত যেন সক্রিয়, তেমনি তার কণ্ঠ অতুলনীয়। ইন্দি রাজনৈতিক ইতিহাসত একই গ্রামোত্তন ৩ জন এমপি ভিন্ন ভিন্ন আসনত নির্বাচিত অনেক খুশি গ্রামবাসীও ইয়েনুরে গৌরব ও আনন্দরও মনে করেন বোধ কেউ। আর গহিরাবাসী তথা রোজনবাসী অত্যন্ত আনন্দিত। আর এলাকার ৩ সন্তান আগামীর মধ্যে সংসদত প্রতিনিধিত্ব করিব। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং জনাব হুমাম কাদের চৌধুরী, জনাব সাইদ আল নোমান, তারা ৩ জনেই কিন্তু গহিরার সন্তান। তার মধ্যে একজন জনাব সাইদ আল নোমান সিকদারের অধিবাসী, কিন্তু তারা দূরত্ব হইল ০.৫ কিলোমিটার। আর রোজনবাসী গহিরাবাসী প্রত্যাশা করছুম তারা নিজ নিজ সংসদীয় আসনের বাইরে আই তারা নিজ এলাকার আন্দোলন উন্নয়নের মধ্যে তারা ভূমিকা রাখিব। গত ১৭ বছর তারা বাড়ি ঘরে আইন নেওয়া পারে। ৫ই আগস্টের পরে তারা সামাজিক কর্মকাণ্ড এবং তার মা বাবার খবর জিয়ারত করি বেলা জনাব হুমাম কাদের এবং জনাব সাইদ আল নোমান আসতু। এবং আরা রোজনবাসী প্রত্যাশা করছুম যে আগামীর মধ্যে তারা আরো রোজনের মধ্যে আইব এবং তার নিজ নিজ সংসদীয় আসনের বাইরে নিজ এলাকার উন্নয়নের মধ্যে ভূমিকা রাখব। আহমেদ হুসাইন, সি+ টিভি, চট্টগ্রাম।